জাতীয় নাগরিক পার্টি এনসিপি, আমার বাংলাদেশ এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলন নিয়ে গঠন হচ্ছে রাজনৈতিক ও নির্বাচনী ঐক্য। রোববার বিকেল 4টায় রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এই ঐক্যের আনুষ্ঠানিক ঘোষণা আসবে। জাতীয় নাগরিক পার্টি এক সংবাদ বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। দলটি বলেছে, জুলাই অভ্যুত্থানের অঙ্গীকার রক্ষা ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণে আগ্রহীদের রাজনৈতিক ও নির্বাচনী ঐক্য ঘোষণা প্রসঙ্গে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে আজ। এনসিপির যুগ্ম সদস্য সচিব ও মিডিয়া সেলের সম্পাদক মুশফিকুস সালেহীন এ তথ্য জানিয়েছেন। দৈনিক ইনকিলাবের এক প্রতিবেদনে বিএনপি ইসলামী দলগুলোকে গুরুত্ব দিচ্ছে না বলে ক্ষোভ প্রকাশ করেছে পত্রিকাটি। দৈনিক ইনকিলাব গণ অভ্যুত্থানের পর থেকেই বিএনপির পক্ষে কাজ করলেও হঠাৎ করেই ভয়াবহ তোপ দাগালো। প্রতিবেদনে বলা হয়, আর মাত্র 1.5 মাস পরেই জাতীয় নির্বাচন। সাবেক জোট সঙ্গী জামাত ইসলামী এখন বিএনপির প্রধান প্রতিপক্ষ। ফ্যাসিস্ট হাসিনার দামি নির্বাচনে অংশ নেয়া একটি ইসলামী দলসহ 8 দলীয় ইসলামী জোট গঠন করে ত্রয়োদশ জাতীয় নির্বাচনী মাঠে বেশ সক্রিয় জামাত। 6 ডিসেম্বর সিলেটে জামাত ইসলামী ও ইসলামী আন্দোলনের নেতৃত্বে 8 দলীয় জোটের বিভাগীয় সম্মেলন সমাপ্ত হয়েছে। ইসলামী দলগুলোর সঙ্গে বিএনপির সম্পর্ক তেমন ভালো দেখা যাচ্ছে না। এটি চরম রাজনৈতিক ভুল হয়ে দাঁড়াতে পারে বলে বিশ্লেষকরা আশঙ্কা করছেন। ইনকিলাবের প্রতিবেদনে বলা হয়, শনিবার একটি ইসলামী দলের শীর্ষ পর্যায়ের প্রবীণ নেতার নাম প্রকাশ না করার শর্তে ইনকিলাবকে বলেন, বিএনপি ইসলামী দলগুলোকে আস্থায় আনতে পারেনি। এটি কি তাদের প্রতি অবচেতন অবহেলা, নাকি নির্বাচনী বিজয় নিয়ে অতি আত্মবিশ্বাস? এ ধরনের অতি আত্মবিশ্বাস 1991 সালে আওয়ামী লীগেরও ছিল, কিন্তু অবিশ্বাস্যভাবে সব হিসাব নিকাশ ভেঙে চুরে বিজয় লাভ করে বিএনপি। লক্ষণীয়, আলেম ওলামার উপর দমন পীড়নের কারণে 2001 সালের জাতীয় নির্বাচনে যেখানে আওয়ামী লীগ পরাজিত হয়, সেখানে আলেম ওলামাকে সঙ্গে নিয়েই বিএনপি ভূমিধস বিজয় লাভ করতে সক্ষম হয়। 2013 সালে শাপলা গণহত্যা, 21 মোদি বিরোধী আন্দোলন ও 24 গণবিপ্লবে আলেম সমাজ ও কওমি মাদ্রাসার ছাত্র শিক্ষকদের অবদান অনেক। সাধারণ মানুষ যথেষ্ট আস্থাশীল আলেম সমাজের প্রতি। ভোটের হিসাব হলো, আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপিকে জিততে হলে আলেম ওলামাকে মূল্যায়ন করে উল্লেখযোগ্য আসন তাদের ছেড়ে দিয়ে পাশে রাখতে হবে। এক প্রশ্নের জবাবে ওই প্রবীণ নেতা বলেন, বিশেষত কওমি মাদ্রাসার বিশাল ভোট ব্যাংক রয়েছে। এই সুবিশাল জনগোষ্ঠী সংখ্যায় জামাতের কর্মী সমর্থকদের চেয়েও অনেক গুণ বেশি। ধর্মতাত্ত্বিক মতপার্থক্যের জেরে তাদের সাথে জামাতের দ্বন্দ্ব এখন চরম পর্যায়ে। এই দ্বন্দ্বকে হিসাবে রেখে কওমি ভোট ব্যাংক পেতে হলে কওমি ঘরানার যে কয়েকজন ইসলামী রাজনৈতিক নেতৃবৃন্দ নির্বাচন করতে চায়, তাদেরকে বিএনপির জোটে অন্তর্ভুক্ত করে নিলে ভোটের হিসাব নিকাশ পাল্টে যাবে। কারণ জামাত তাদের জোটের শরিকদের বিএনপির প্রার্থীদের বিরুদ্ধে কঠিন প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলার জন্য সর্বশক্তি নিয়োগ করবে। শোনা যাচ্ছে, জামাত তার নিজের আসনগুলোর বাইরে আরও 100 আসন ঘিরেও এই পরিকল্পনা বাস্তবায়ন করবে। তাহলে নির্বাচনের সময় বিএনপি কার্যতপক্ষে জটিল গ্যারাকলে পড়তে পারে। এছাড়া সারা দেশে চাঁদাবাজি, দখলবাজি, দলীয় কোন্দল, গ্রুপিং, খুনাখুনি ইত্যাদির কারণে বিএনপির তৃণমূল কর্মীরা অগোছালো অবস্থায় রয়েছে। এসব কারণে দলটির জনপ্রিয়তা এখন চরম হুমকির মুখে। আরও দেখা যাচ্ছে, একটি আসন ঘিরে বিএনপির মধ্যে নানা গ্রুপিং ও কোন্দল। নির্বাচনের সময় যত নিকটবর্তী হচ্ছে, নির্বাচনী আসন ঘিরে এই গ্রুপিং ও দ্বন্দ্ব রক্তাক্ত সহিংসতায় রূপ নিচ্ছে।